আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালো আছি। আগের চেয়ে শরীরটা একটু ভালো লাগতেছে আজকে ২ দিন। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি আমি সুস্থ হয়ে যাই। তো শুরু করছি আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা মূলত একটু অন্যরকম। সকাল, সকাল ঘুম থেকে উঠে কী কাজ করা হয়, আজকে ওই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি বরাবর ঘুম থেকে উঠতে একটু লেটই উঠি সবসময়। সেটা হোক গরম কিংবা শীত। আমি ফজরের পরে আবার ঘুমাই। আর তখন আমার একটু লেট হয়, সবসময়ই হয়। তো আমি আজকে ঘুম থেকে উঠলাম, এখন হচ্ছে ঘড়িতে 6:30 বাজে। বাহিরে অনেক বেশি কুয়াশা, অনেক ঘন কুয়াশা। তো ভাবলাম তো প্রতিদিন যে রুটিনগুলো থাকে ওইগুলো আজকে শেয়ার করব। তো বন্ধুরা, আপনাদের এখানে কি অবস্থা শীতের জানাবেন কমেন্টে। আপনাদের এখানে কি কুয়াশা আছে নাকি? আমাদের এখানে প্রচুর কুয়াশা ২ দিন যাবৎ, সূর্যের কোনো দেখা নেই। তো আমি এই ফাঁকে খাটটা গোছালাম, কমফোর্ট গোছালাম। তারপর আমি এগুলা অনেক বেশি ধুলা পড়ে গেছে। আমি তো এমনিতেও অলস। আমি একটু আস্তে ধীরেই কাজ করি, ঝটপট কাজ করতে পারি না। তারপর এগুলো একটু পরিষ্কার করতেছি। তো আপনাদের ভাইয়ের সাথে কথা বলতেছিলাম এই পাশে। ও বলতেছে, "তুমি কি করতেছো ফোনে?" তো আমি বললাম, "ভিডিও করতেছি।" তো আমাকে বলল যে হেল্প করব। আমি বলছি যে, "হ্যাঁ, করতে পারো।" তো আমি এই পাশে রেকটা গোছাচ্ছিলাম। দেখতেছি অনেক এলোমেলো হয়ে গেছে। আসলে যদি অসুস্থ থাকি আমি বাসায় কোনো কিছুই করতে পারি না। প্রচুর এলোমেলো হয়ে যায়। তো যখন একটু সুস্থ থাকি তখন আবার আস্তে, আস্তে করার চেষ্টা করি। তো এই বিষয়ে কেউ খারাপ মন্তব্য করবেন না। তো আমি এদিক দিয়ে একটু একটা গোছাচ্ছিলাম। প্রায় ২-৩ দিন যাবত এলোমেলো হয়ে আছে। তো আমি ঠিকভাবে গোছাতে পারতেছি না, পড়ে যাচ্ছে। আমি চেষ্টা করতেছিলাম, পড়ে যায় সেজন্য। আমার হাসব্যান্ড এগুলা গোছাচ্ছে। ও আবার এগুলাতে একটু পারদর্শী। তো আমি ফোন ধরছি, ও গোছাচ্ছে। আর আমাকে বলতেছে, "দেখো এগুলা এভাবে রাখবে। এভাবে রাখতে হয়, তাহলে আর পড়বে না।" আমি তো তত গোছালো না। যেটা যেভাবে পারি এভাবেই ছুঁড়ে ফেলি। এই যে দেখেন, ও খুব সুন্দরভাবে গোছাচ্ছে। আমি বললাম, তো আমি ভিডিও করতেছি। মাঝে, মাঝে হাসিও পাচ্ছে। যদি হাসি দিয়ে আবার ঝামেলা হয়ে যাবে, সেজন্য আর হাসিও দেই নাই। ও ঠিকঠাক মতো গোছাচ্ছে। আর এদিকে আমি আমার জিনিসগুলো এক ঝলক করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর আমি জানি আমাদের আপু ভাইয়াদের অনেক সুন্দর, সুন্দর ড্রেসিং টেবিল বা অনেক সুন্দর, সুন্দর র্যাক, অনেক ভাবে গুছিয়ে রাখেন। তো আমার এটা দেখে হাসবেন না, আ কেউ মাইন্ড করবেন না। আর এটা হচ্ছে গ্লিসারিন, আমি গ্লিসারিন ইউজ করি। আর এটা হচ্ছে জমজমের পানি। জমজমের পানি এটা আমার লাগে। তো সেজন্য এটা রেখে দিলাম। আর ভালো, ভালো সুন্দর, সুন্দর জিনিসপত্র, ওইটা কোনো বড় কথা না। আল্লাহ যার তৌফিক যতটুকু রেখেছে ওইটাই শুকরিয়া। আর মূল কথা হচ্ছে আপনি পরিপাটি কিনা, পরিপাটি রাখাটাই হচ্ছে সবচেয়ে শ্রেয়। সেটা ভাঙা ঘর হোক আর ৫ তলাই হোক। তো আমার ফ্রিজটা হচ্ছে কালো, যার কারণে এটা হাতের ছাপ পড়ে যায়। দেখা গেছে যে দিনে ২-১ বার এটাকে আমার মুছতে হয়। কারণ এটা আমি হাত লাগালে হাতের একটা ছাপ পড়ে যায়। ওটা স্পষ্ট দেখা যায়। আর এই টেবিলটা হচ্ছে একটা টেবিল। এটা আমার বাসায় নিয়ে আসার সময় ভেঙে যায়। উপরের গ্লাসটা ভেঙে যায়। আর ফোমটাও নষ্ট হয়ে যায়। যার কারণে আমি এটাকে আর সেট করি নাই। আলাদাভাবে রেখে দিয়েছি। ইনশাআল্লাহ পরে একসময় করব, যদি আবারও গোছাতে পারি। আর এটা হচ্ছে গতদিনে আনা নেট। এটা আমি এখানেই ছিল। তো এটা আমি রেখে দিলাম কিচেনে। আপাতত আমার এই রুমটা, তো এটা হচ্ছে ভিজা গামছা। সকালবেলা যখন আমরা ফ্রেশ হই, আমি যখন ফ্রেশ হই তখন এটাতে আমার মুখ মোছা হয়। তো এটা ভিজে গেছে, তো বাইরে সেটা আমি ভাঁজ করে রেখে দিচ্ছি। তো এই পাশটায় আমি
এই পাশটা গোছাচ্ছিলাম, আর এদিকে একটা চেয়ারে ময়লা কাপড়গুলো রেখে দিয়েছি যেগুলো ওয়াশ করতে হবে। আমার যেহেতু জায়গা কম সেজন্য আমি একটা চেয়ারে আলাদা করে রেখে দিই। আর পাতিলটা ছিল গরম পানি করার, এটা নিয়ে আসছি। এই যে সকালবেলার বাসি কাজগুলা এগুলা জমে গেছে। আমি ভাবতেছি যেহেতু খিদা লেগে গেছে সেজন্য আমি আগে নাস্তাটা করে নেব। নাস্তাটা করে নেওয়ার পর এগুলো আমি পরিষ্কার করব। কিচেন তাকটাও আমি একটু মুছে নিচ্ছি, কারণ পরে এটা আমার আর মোছা হবে না। এটা এমনিতে একটু হলে যেহেতু সাদা কালার নষ্ট হয়ে যায়, অনেক বাজে দেখায়। মাঝে মাঝে আমি দেখি আমার ভিডিওতে, কিন্তু এটা আমি পরিষ্কার রাখতে পারি না। তো সাথে সাথে আমি মুছে ফেলি। এদিক দিয়ে আমি পাস্তা বসিয়ে দিলাম। পাস্তা বসানোর ফাঁকে ফাঁকে আমি কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করতেছি। এত ছোট্ট একটা রুম আর ছোট্ট একটা কিচেন, এগুলো আমার গোছাতে গোছাতে অনেক টাইম চলে যায়। আর এই পাশে আমি এগুলা কি বলবো, এটা পড়তে আমি ভুলে যাই আর খুললে পড়তে পারি না। তো আমার হাজব্যান্ড বলতেছে তুমি এটা হারাই ফেলবা, যেহেতু তুমি এটা পড়ো না, এটা উঠায় রাখো। আমি মাঝে মাঝে পড়ি, মাঝে মাঝে পড়ি না। আজকে এখানে রাখছিলাম গতদিন রাত্রে, ভুলে গেছিলাম। তো এখন দেখি যে এই জায়গায়। তো আমি চেয়ারগুলোতে অনেক ময়লা পড়ছে, এগুলো পরিষ্কার করে নিলাম। পাতিলগুলো নিয়ে নিলাম। পাতিলটাতে গরম পানি করা হয়েছিল। আর রাত্রিবেলা যখন কয়েল জ্বালাইছিলাম এটাতে, ওইটাও নিয়ে নিলাম, কারণ এগুলা নাস্তা করার পর আমি ওয়াশ করব, এখন আর করব না। আপাতত এই সাইডটা আমি কমপ্লিট করছি। আর এই যে টাং বা বাক্স বলেন, এটা হচ্ছে আমার হাজব্যান্ড যখন ব্যাচেলার ছিল তখনকার সম্বল। তো এটা আমি ফেলি না, এটা এখানেই থাকে। তো এই হচ্ছে আমার ছোট্ট একটা রুম। তো চলে যাচ্ছি কিচেনে। কিচেনে চলে আসলাম। অনেকগুলো ধোয়াধুয়ি জমে গেছে, যাই হোক পরে দেখা যাবে। এখন কিচেনটা পরিষ্কার করব, যেহেতু এটা চুলায় বসানো আছে। আমি কিচেনটা পরিষ্কার করে নেব, রুমটা ঝাড়ু দিয়ে নেব। তো দেখি বাইরের পরিবেশটা একটু কীরকম। বাইরের পরিবেশটা অনেক ভয়ঙ্কর, অনেক নোংরা। আর এটা হচ্ছে আমার মুরগির খামার, নিচে হাঁস থাকে আর উপরে মুরগি থাকে। আর দেখেন অনেক বেশি কুয়াশা, আজকে সূর্য ওঠে নাই, আজকে রোদের কোনো আভাস নেই। জানি না সারাদিন রোদ উঠবে কিনা। তো আমি আবার দরজা আটকে দিলাম, কারণ প্রচুর পরিমাণ বাতাস আসে। তো আমি এদিকে নুডলসটা ফাঁকি দিয়ে দিয়েছিলাম, দেখি যে একটু কম কম লাগে, তো আরেক প্যাকেট দিয়ে দিলাম। আর আমি এক হাতে ভিডিও করতেছি, যার কারণে এক হাতে এটা ভাঙা যায় না। তো একটু এরকমভাবে ভিডিওটা করতে হয়। আমি জানি না আপনারা কীভাবে ভিডিও করেন, কিন্তু আমার একটু কষ্ট হয়ে যায়। আর আমার আপুরা ভাইয়ারা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, তো একটা লাইক দিয়ে এটা কমেন্ট করবেন ভিডিওটার শেষে, আর কেমন হলো জানাবেন। আর অনেক বন্ধুরাই আমাকে ভুলে গেছেন, সমস্যা নাই, হয়তো ব্যস্ততার কারণে ভুলে গেছেন। এটা আমার জন্য হয়, আমিও ব্যস্ততার জন্য ভুলে যাই, কিন্তু পরে এটা আমি আবার দেখে নিই। আমি দেখা শেষ করে কমেন্ট করি, আর যদি আমার একটু দেরি হয় সেটাও বলে আসি। তো আপনারা প্লিজ প্লিজ আমাকে ভুলবেন না, আমাকে এভাবে বললে চলবে না, কারণ আমি আপনাদের মতন একটা ছোট বোন বা বড় বোন যাই হই। আমার ভিডিওগুলো দেখে একটু কমেন্ট করবেন, আর নতুন বন্ধুদেরকে ওয়েলকাম, আর পুরনো যারা আছেন তাদেরকে তো অনেক অনেক ভালোবাসা, নতুন বন্ধুদেরকেও ভালোবাসা। আর আমি যে কবে গুছিয়ে কথা বলতে পারবো সেটাও বুঝতে পারতেছি না। যাই হোক দোয়া করবেন। আর এই টাইলসগুলা সাদা, যেহেতু যে কোনো জিনিস পড়লে এটা অনেক বেশি নোংরা দেখা যায়। আর আমার একদম দরজার সামনে এটা অনেক বেশি স্ক্র্যাচ পড়ে গেছে, যেটা আমি কিছুতেই তুলতে পারতেছি না, অনেক চেষ্টা করেও। তো আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নেবার পালা। আপনারা যে যেখান থেকে দেখতেছেন খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ যেন আপনাদেরকে
সবাইকে সুস্থ রাখে। তো তো সবাই একটা করে লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।